হেই, আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালে পরীক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আপনাদের পরীক্ষার আর খুব বেশি সময় নেই আমি জানি। আমি একটু লেটে আসলে সাজেশন দিচ্ছি, তার রিজন যদিও আছে এবং সেটা আমি একটা পোস্টের মাধ্যমে জানিয়েছি। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্ড স্টোরি সাজেশন। যারা অন্যান্য সাজেশন এখনো পাননি, প্যারাগ্রাফের, সিনোনিম অ্যান্টোনিমের, উইথ ক্লোজ উইদাউট ক্লোজের, আপনারা রিসেন্ট ভিডিওগুলোতে পেয়ে যাবেন এবং সবগুলোরই পিডিএফ আছে। একটি লিংক ধরে আপনারা সবগুলো সাজেশন পেয়ে যাবেন, তাই না? এই পিডিএফ এর লিংকটা আমি দিয়ে দিব। কোথায় দিয়ে দিব? ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আজকে সাজেশনে কি কি আছে, বা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে। গ্রাফ এন্ড চার্ট আপনারা একটু পড়বেন, এইটা তো আসছেই, স্কিপ করার কোনো সুযোগ নেই এবং এইটা একটা খুব বড় একটা নাম্বার ক্যারি করে, সো অবশ্যই এখানে আমাদের ফোকাস করতে হবে। গ্রাফের বেলায় আপনারা এই কয়েকটা গ্রাফ পড়লেই হচ্ছে। গত বছরও দিয়েছিলাম, সেখান থেকে কমন পড়েছে, আশা করছি এবারও কমন পড়বে। এই 7টা আমি দিয়েছি, একদম 10টাই দিতে হবে এমন কিছু না। আমার কাছে এই 7টাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এর বাইরে সবগুলো আহ, কাছাকাছি মনে হয়েছে আসলে। তো ঘুরে ফিরে এই টপিকগুলো আসলে আসতে থাকে 2024 সালের জন্যও, এগুলো ইম্পর্টেন্ট। সো আমি আর পড়িয়ে দিচ্ছি না, পড়তে তো আমরা সবাই পারি, তাই না? সো পড়িয়ে না দেই, ভিডিও বড় না করি, আপনারা একটু এইগুলো পড়ে ফেলবেন। গ্রাফের জন্য, পাই চার্টের জন্য এই 4টা ইনাফ। পাই চার্ট, বিশ্বাস করেন আর না করেন, ঘুরে ফিরে এর মধ্যেই থাকে। আর এর বাইরেও যদি আসে, আপনি 4টা করবেন, এর বাইরেও যদি আসে, এই 4টা থেকে যে আইডিয়া আপনি পাবেন, ইনশাল্লাহ এর বাইরে আসলে আপনি লিখতে পারবেন। সো এই 4টা অবশ্যই দেখে যাবেন, ঠিক আছে? স্টোরির বেলায় আসি। স্টোরির ট্রেডিশনাল যে স্টোরিগুলো আছে আমাদের, সেগুলো সবারই জানার কথা এবং জেনে রাখা উচিত। কখন কোন স্টোরি চলে আসে? ট্রেডিশনাল স্টোরির মধ্যে আমাদের মানে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে এই 10টা স্টোরি, যেখানে যেই স্টোরিগুলো আমাদের খুব কমন, আমরা ছোটবেলা থেকে শুনেছি বা জানি, পড়াশোনার জন্য হয়তো পেয়েছি, সো আমাদের এগুলো জানার কথা। ক্রিয়েটিভ স্টোরি অনেক বেশি আসছে ইদানিং। ক্রিয়েটিভ স্টোরি আমাদেরকে একটু খেয়াল করতে হবে। ক্রিয়েটিভ স্টোরি যদিও যে কোনো জায়গা থেকে আসতে পারে, একজন টিচার নিজে তৈরি করে সেটা দিতে পারে। যে কোনো একটা ইনসিডেন্ট শুরু করবে, এরপরে ডট ডট দিয়ে দিলেই এই বাকি অংশগুলো আপনার পূরণ করতে হবে। সো এইটা যে কেউ তৈরি করতে পারে। তারপরেও এর আগের বোর্ডগুলোতে এসেছে কিছু কমন ক্রিয়েটিভ স্টোরি, হলো এই 5টা, যেগুলো আপনি একটু দেখে যেতে পারেন। কাছাকাছি যদি আইডিয়া পান তাহলে হয়তো আপনি লিখতে পারবেন, কিংবা এখান থেকে যদি হুবহু চলে আসে তাহলে তো ভাই কোনো কথাই নেই। কিন্তু পুরোপুরি বিষয়টা ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিভিটির ওপর, যেহেতু নামই ক্রিয়েটিভ স্টোরি। অন্য যে কোনো জায়গা থেকে আসলে আপনি চেষ্টা করবেন বানিয়ে টানিয়ে স্টোরিটার একটা এন্ডিং দেওয়ার, শেষ করার। এটা হলো আপনার কাজ। আর এখান থেকে যদি আসে তাহলে তো ভালোই, আসার কথা, ঠিক আছে? সো আপনি এই ক্রিয়েটিভ স্টোরিগুলো দেখেন, এই ট্রেডিশনাল স্টোরিগুলো দেখেন, গ্রাফ অ্যান্ড চার্ট এই কয়েকটা দেখে যান, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে। আবারও বলছি, এটা একটা পিডিএফ এবং আমি প্রত্যেকটা সাজেশনই পিডিএফ আকারে দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবেন। এই একই লিংক ধরে আপনি আমাদের সকল পিডিএফ পাবেন। বোঝার জন্য ভিডিও দেখতে হবে, এই হলো কথা। সো আর কি, আর তেমন কিছু বলার নেই। আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।